হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে অলিগলি চ্যানেল, যেখানে মার্বেল, ডিসি আর অ্যানিমে সব এক জায়গায় জীবন্ত হয়ে ওঠে। আজকের ভিডিওটা এমন এক কসমিক বিইংকে নিয়ে যাকে প্রথম চিনলেই মনে হয় এই লোকটা তো ইউনিভার্সেরও বাইরে। তার নাম বিয়ন্ডার। সে না হিরো, না ভিলেন, না কসমিক বিস্টদের কাতারে, বরং মাল্টিভার্সের সব নিয়ম যেই হাতের ইশারায় বদলে দিতে পারে। সেই আনলিমিটেড পাওয়ার পেয়েও ইমোশনালি সে বিহেভ করে একটা কনফিউজড চাইল্ড। এই স্ট্রেঞ্জ কন্ট্রাডিকশনটাই তাকে সবচেয়ে আলাদা করে। আর আজকের টপিক হলো বিয়ন্ডার কে, আর কেন তার এক্সিস্টেন্স মার্ভেল ইউনিভার্সের সব কিছুই পাল্টে দিতে পারে। সঙ্গে একটা বড় প্রশ্ন, এমসিইউতে তার ফিউচার কি হতে পারে। তো চলেন শুরু করা যাক। বিয়ন্ডারের প্রথম অ্যারাইভাল হয়েছিল 1984 সালের মার্ভেল সুপার হিরো সিক্রেট ওয়ার্স নাম্বার 1-এ। মার্ভেল ইউনিভার্স তখন হঠাৎই কসমিক স্টেজে উঠে গেল, কারণ একটা অদৃশ্য পাওয়ারফুল কণ্ঠ হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হিরোজ আর ডেডলিয়েস্ট ভিলেন্স স্পাইডারম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, ম্যাগনেটো, ডক্টর ডুম সবাইকে একসাথে ধরে নিয়ে গিয়ে ছুড়ে দিল একটা অদ্ভুত গ্রহে। সেই গ্রহের নাম ব্যাটেল ওয়ার্ল্ড। যেন পৃথিবীর পার্টগুলো আর এলিয়েন জায়গা জোড়া লাগিয়ে বানানো একটা বিশাল খেলার বোর্ড। এবং সেখানে গিয়ে একটা কাম কিন্তু ভারী ভয়েস বলে উঠল, স্লে ইয়োর এনিমিজ অ্যান্ড ইয়োর ডিপেস্ট ডিজায়ার্স উইল বি ফুলফিলড। ভাবো তো, একদিন সকালে ঘুম ভেঙে দেখলে তুমি আর তোমার প্রতিদ্বন্দ্বী সবাই মিলে একটা অচেনা গ্রহে, এবং কেউ একজন তোমাদের দিয়ে কসমিক লেভেলের হাঙ্গার গেমস খেলাচ্ছে। সিক্রেট ওয়ার্সের পুরো ফার্স্ট সিরিজ জুড়ে বিয়ন্ডার নিজে অনেকটাই ব্যাকসিটে ছিল, কিন্তু তার পাওয়ারের ফ্লেক্স ছিল পিওর ইনস্যানিটি। একটা জায়গায় সে গ্যালাক্টাসের হাঙ্গার থামিয়ে দেয়, যেখানে গ্যালাক্টাস, যাকে কসমিক ডিভাওরার বলা হয়, বিয়ন্ডারের সামনে টোটালি হেল্পলেস। ডুম যখন তার পাওয়ার চুরি করার চেষ্টা করে, তখন দেখা যায় ডুম প্রায় অমনিপোটেন্ট হয়ে গেলেও বিয়ন্ডারের আসল কনশাসনেসের সামনে এখনও ক্ষুদ্র। এরপর আসে 1985-86-এর সিক্রেট ওয়ার্স 2, যেখানে বিয়ন্ডার পৃথিবীতে ফিজিক্যাল ফর্ম নেয় এবং মানুষের মতো আচরণ করতে শুরু করে। এখানেই মজাটা শুরু। সে বুঝতে চাইছে মানুষ কিভাবে বাঁচে, প্রেম কি, টাকা করি কি, ডিজায়ার কিভাবে কাজ করে। এক কসমিক গড হঠাৎ করে ডিস্কো ক্লাবে গিয়ে নাচছে, ড্রিঙ্ক টেস্ট করছে, র্যান্ডম লোকেদের উইশ গ্র্যান্ড করছে, যেন সুপার পাওয়ার্ড শিশু দুনিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেছে। কিন্তু সমস্যা হলো, সে ইনফাইনাইট পাওয়ারে এতই নেইভ যে মাঝে মাঝে আর্থের ব্যালেন্স নষ্ট করে ফেলছে, আবার হঠাৎ এক্সিস্টেন্সিয়াল মেল্টডাউনে বলছে যে সেই ইউনিভার্সটাই ডিস্ট্রয় করে দেবে। পরের বড় টুইস্ট আসে 2000 দশকে, যখন মার্ভেল তার অরিজিন রেটকন করে। শুরুতে বলা হয় বিয়ন্ডার আসলে কসমিক কিউবের মতো সেন্টিয়েন্ট এনার্জি, যে মলিকিউল ম্যানের সাথে একই অ্যাক্সিডেন্ট থেকে তৈরি। এর মানে তার হাই লেভেল পাওয়ার কমিয়ে কিছুটা গ্রাউন্ডেড করা হলো, যাতে মার্বেল ইউনিভার্স পাওয়ার ব্যালেন্স ঠিক থাকে। আমার কাছে এটা খারাপ লেগেছে, কারোর কাছে ভালো, কারণ বিয়ন্ডারের অতিরিক্ত পাওয়ারটাই তার আইকনিক স্টাইল ছিল। কিন্তু তারপর জনাথন হিকম্যানের এরাতে খেলাটা পুরো বদলে যায়। নিউ অ্যাভেঞ্জার্স আর টাইম রানস আউট স্টোরি লাইনের সময় মার্ভেল রিভিল করল যে বিয়ন্ডার অ্যাকচুয়ালি একা কেউ নয়, বরং একটা পুরো স্পিসিস, দ্য বিয়ন্ডার্স। এই স্পিসিস মাল্টিভার্সের বাইরে এমন এক জায়গায় থাকে যেখানে ফিজিক্স বা কসমিক ল কিছুরই বাঁধন নেই, এবং তাদের পাওয়ার এতটাই এক্সট্রিম যে তারা সেলেস্টিয়ালস বা এমনকি লিভিং ট্রাইব্যুনালের মতো কসমিক জাজকেও ডিস্ট্রয় করে দিতে পারে। এখানেই মার্ভেল শক দিল, কারণ এত পাওয়ার তো আগে কখনো দেখানো হয়নি। হিকম্যান দেখালো বিয়ন্ডার স্পিসিস ইচ্ছা করেই মাল্টিভার্স কোল্যাপস শুরু করেছিল, যার ফলে ইনকারশনস হচ্ছে, ইউনিভার্স একের পর এক ধ্বংস হচ্ছে, এবং শেষমেশ সিক্রেট ওয়ার্স 2015 ইভেন্ট হয়, যেখানে ডুম এম্পারার ডুম হয়ে একটা নতুন ব্যাটেল ওয়ার্ল্ড তৈরি করে। এখানে বিয়ন্ডারের পূর্বে দেখা চাইল্ডিশ ভার্জনকে বলা হলো সে অ্যাকচুয়ালি বড় বিয়ন্ডার্স রেসের একটা চাইল্ড ইউনিট বা ইনকমপ্লিট ফ্র্যাগমেন্ট। এবার এমসিইউতে এর ফিউচার নিয়ে কথা বলি। মার্ভেল এখন ক্যাং সাগাতে ব্যস্ত, মাল্টিভার্স ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর সামনে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স। এখন প্রশ্ন হলো, বিয়ন্ডার আসবে কি? মার্ভেল খুব স্মার্ট, তারা খুব জটিল কসমিক ক্যারেক্টারগুলোকে সিম্পলিফাই করে, তাই এমসিইউ বিয়ন্ডারকে ঠিক কমিক্সের মতো দেখাবে এটা খুব বড় সন্দেহ। বরং সম্ভাবনা বেশি যে মার্ভেল তার কনসেপ্ট, তার এসেন্স, তার মিথোলজি এইগুলো অ্যাডাপ্ট করবে কোনো অন্য ক্যারেক্টারে। ইতিমধ্যেই রুমার্স হচ্ছে যে হেনরি ক্যাভিল নাকি বিয়ন্ডার্সের রোল প্লে করবে। অনেক থিওরিতে ক্যাংয়ের কোনো আল্টিমেট ভেরিয়েন্ট হয়তো বিয়ন্ডারের পাওয়ার পাবে। অন্যরা বলে ডক্টর ডুম আসবে এম্পারার ডুম ফর্মে, আর বিয়ন্ডার্স রেসকে শুধু ইনডাইরেক্ট রেফারেন্স দেওয়া হবে। এমসিইউ হয়তো পুরো স্পিসিস দেখাবে না, কিন্তু বিয়ন্ড রিলম বা মাল্টিভার্সের বাইরে কোনো মিস্টিরিয়াস পাওয়ার সোর্স এইগুলো ইন্ট্রোডিউস করবে, যা বিয়ন্ডারের ভাইব বহন করবে।
সোজা কথায় কমিক্সের বিয়ন্ডার হলো কসমিক লেভেলের মিস্ট্রি, আর এমসিইউতে সে সরাসরি আসুক বা না আসুক, তার শ্যাডো অলরেডি মাল্টিভার্স সাগার ওপর ভাসছে। সিক্রেট ওয়ার্স নামটাই প্রুফ যে তার ইনফ্লুয়েন্স ছাড়া এই স্টোরি সম্ভব নয়। ভিডিওটা এই পর্যন্তই। বিয়ন্ডার্স এখনও কমিক বেসড, তাই কমিক বুক থেকেই পুরোটা ব্যাখ্যা করলাম। ভিডিওটা যদি বোরিং লাগে তার জন্য আমি দুঃখিত। ভালো লাগলে জানাবেন, এরকম ভিডিও তাহলে আরও আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ এক্সপ্লোরিং দ্য মাল্টিভার্স।